নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির বন্ধুরা, অনেক সময় এই পৃথিবীতে অনেক মানুষকে বলতে শুনছি এর অহংকার বেশি, অনেক দেমাগের, কারোর সঙ্গে কথা বলে না। আরে দেখলে হবে, 2 নম্বরের টাকা কামায় বোধ হয়। টাকাওয়ালা মানুষ, তবু এর মধ্যে কোনো বোধ বুদ্ধি নেই। এরকম অনেক ধরনের কথা কিন্তু শুনতে পাওয়া যায়। আবার দেখবেন অনেক মানুষ এটাও বলতে শুনবেন, একবার যদি এই মানুষটা মাথায় হাত রেখে দেয় অথবা একটু সাপোর্ট করে দেয়, তাহলে জীবনটা তৈরি হয়ে যাবে। একই মানুষকে দেখুন পৃথিবীতে দুভাবে বিচার করা হচ্ছে। একদিকে মানুষ বলছে এই ধরনের মানুষ, আর অন্যদিকে আবার বলছে যদি একটু সাপোর্ট করে দেয়, এত টাকা আছে যে জীবনটা তৈরি হয়ে যাবে। দেখবেন মেয়েরাও বলছে যে ইস, ওই ছেলেটার সঙ্গে যদি বিয়ে হয়ে যেত। আবার ছেলেরা বলছে ইস, ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হয়ে যেত, নিজের জীবনে সফল হয়ে যেতাম। এখন আপনি হয়তো বলবেন, মকর রাশির বন্ধুরা, আপনারা হয়তো এটাই ভাবছেন যে আমি আপনাকে কেন এই কথাটা বলছি। কথার মধ্যে তো কোথাও না কোথাও কোনো বেস থাকতে হবে। দেখুন মকর রাশির বন্ধুরা, যে মানুষগুলো পৃথিবী থেকে নিজেকে কেটে নেয় বা বলতে পারেন প্রফেশনাল হয়ে যায়, যাদের পৃথিবীর প্রতি ঘৃণা হয়ে যায়, তারাও কিন্তু একটা সময় প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে চলার মতো মানুষ ছিল। কিন্তু যখন সেই মানুষটা বুঝতে পারে যে টাকা যদি সবকিছু হয়, তাহলে তার কাছে সবকিছু শূন্য হয়ে যায়, কারণ সে শূন্য থেকেই সেই অবস্থানে পৌঁছেছে। গত 1 বছর 10 মাসে আপনার জীবনে জানেন কি পরিবর্তন হয়েছে? আপনি কিন্তু কখনো বলতেন না যে আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, আপনি বলতেন সফল হতে হবে। কিন্তু এই 1 বছর 10 মাস ধরে আপনার মাথায় ঢুকে গেছে হায় টাকা, হায় টাকা আর হায় টাকা। কারণ এই 1 বছর 10 মাসে আপনি যখন ঋণের মধ্যে ছিলেন, তখন কেউ আপনার পাশে দাঁড়ায়নি। আপনি যদি কারোর সঙ্গে সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে সামনের মানুষটিও আপনাকে বোকা বানিয়ে বেরিয়ে গেছে। এই 1 বছর 10 মাসে পরিবারের লোকজনের কারণে ভুল জায়গায় বিয়ে করেছেন অথবা ভুল পড়াশোনা করেছেন, সেটা নিয়ে আপনার মনে বিরক্তি আছে। আর এই 1 বছর 10 মাসে আপনার যেটুকু সেভিংস ছিল পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু দেখুন, সময় পরিবর্তন হয়। গোচরে এমন একটা পরিবর্তন হচ্ছে যা আগামী 4 মাসের জন্য খুব ভালো পরিবর্তন। আর এই 4 মাসের জন্যই বলতে পারি, কারণ হচ্ছে আবার কবে আসবে এই সময় এটা সঠিকভাবে বলা সম্ভব না। আপনার মাথার মধ্যে যে বিরক্তিটা বসে গেছে না, যে যদি টাকাই সবকিছু হয় তাহলে এই টাকাই আমি উপার্জন করব, দেখুন অনেক বড় পরিবর্তন হতে চলেছে। কি হবে কি হবে না পুরোপুরি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনায় যাব। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে মকর রাশির বন্ধুরা, গোচরে কিন্তু খুব বড় একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কি? জুন মাস থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসছে। এটা উচ্চ রাশি, কিন্তু যেই কর্কট রাশিতে এসেছে, অষ্টম ঘরে রাহু বসেছিল। স্বরাষ্ট্রক যোগকে পৃথিবীর সবচেয়ে অশুভ যোগ বলে মনে করা হয়। তার উপর বৃহস্পতি এবং রাহু দুজনেই হচ্ছে মারক ঘরে বসে আছে। কিন্তু স্বরাষ্ট্রক যোগে যদি কোনো একটি গ্রহ নিজের রাশিতে চলে যায় অথবা উচ্চর হয়ে যায়, তাহলে নিজের ঘরে থেকে বসে থাকা অষ্টম ঘরকে, অষ্টম ঘরে যে গ্রহ আছে তাকে শক্তিশালী কিন্তু করে দেয়। অর্থাৎ 1 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত রাহু শক্তিশালী হয়ে যাবে। আর যখন রাহু কারো শক্তিশালী হয়ে যায়, তখন সে পৃথিবীতে সাফল্য এবং টাকা ছাড়া আর কিছুই দেখতে পায় না। এটা কিন্তু মাথায় রাখবেন। সম্পর্ককেও সে কিন্তু টাকায় মাপতে শুরু করে। যেই রাহু প্রবল হবে,
আপনি আপনার মাথা থেকে মানবতার যে বোধ আছে, যে আপনার মধ্যে একটা দয়ার, ক্ষমার, আবেগের যে ইচ্ছাগুলো আছে, সেগুলোকে কিন্তু আপনি একপাশে সরিয়ে দেবেন। প্রথমে ব্যবসা, প্রথমে চাকরি, প্রথমে টাকা, তারপর প্রফেশনাল সম্পর্ক। এখানে একটা জিনিস দেখুন, আমি প্রফেশনাল কেন বলছি, যদি সম্পর্কটাও প্রফেশনাল হয়ে যায়, যে সম্পর্ক আগে থেকেই আছে, সে স্বামী স্ত্রীর হোক, মা বাবার হোক, বন্ধুর হোক, আত্মীয়ের হোক, যে সম্পর্কই হোক না কেন, সব কিন্তু আপনার কাছে সেকেন্ডারি হয়ে যাবে। অর্থাৎ আপনার মাথায় কিন্তু পুরোপুরি ঢুকে গেছে আগে টাকা, পরে সম্পর্ক। দেখুন, 1 বছর 10 মাস ধরে কিন্তু ভিক্ষা করতে চাইছেন। আপনি উপার্জন করেন, লোন শোধ করেন, পরিবারকে দেন, আর আপনার পিছনে মানুষ কি বলে, এ অহংকারী, এ হচ্ছে দিমাগি, এই ধরনের কথাবার্তা। আবার কিছু জায়গায় তো এরকমও শুনতে পাবেন যে শ্বশুরবাড়ির লোককে সম্মান করতেই জানে না, স্ত্রীর সঙ্গে কথা বলতে জানে না, সমাজের সঙ্গে কথা বলতে জানে না, সোসাইটিতে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। মকর রাশির বন্ধুরা, আপনি যত গালাগালি শুনেছেন, যত এই ধরনের কথা শুনেছেন, এটা বলতে পারি এটা হয়তো অন্য কোনো রাশির মানুষের সঙ্গে হয়। হ্যাঁ, অবশ্যই এটা সত্য যে এটা এই কারণেই যে আপনি মুখের ওপর কথা বলেন, শুধু এই কারণে যে পৃথিবী আপনাকে এতটা ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে যে আপনি অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন। দেখুন, আশেপাশের মানুষকে কি বললো সেটা আসে যায় না, আপনার এখন টাকা উপার্জনের সময়, টাকা উপার্জন করতে থাকুন। দেখবেন যেই রাহু প্রবল হবে, আপনার মাথার মধ্যে ঢুকে যাবে যে টাকাটাই সব। মানুষের সঙ্গে সমস্ত কথা আপনি বানিয়ে বলবেন, এবং কিভাবে কার কাছ থেকে নিজের স্বার্থে টাকা বের করে নিতে হবে, কিভাবে কাকে লুটতে হবে, এসব আপনার মাথায় কিন্তু চলতে থাকে। ছোট ব্যবসা করছেন, বড় করে টাকা উপার্জন করবেন। বড় ব্যবসা করছেন, ছোট ছোট মানুষদের সঙ্গে নিয়ে কিভাবে তাদের কাছ থেকে টাকা বের করা যায় সেটাও তৈরি করবেন। সেটাতে আপনার ফোকাস কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু সমাজের মধ্যে কাউকে ছাড়বেন না, যাকে আপনার দরকার তাকে আপনি কাজে লাগিয়ে নেবেন। দেখবেন সমাজে হয়তো কিছু মানুষ আপনার পেছনে লাগবে, কিছু কথাও শোনাবে, কিন্তু আপনার মেন মোটিভ হয়ে দাঁড়াবে কিভাবে টাকাটা বের করে নিতে হবে। এই একই জিনিস কিন্তু আপনার বিবাহিত জীবনেও ঘটবে। যে স্বামী তার স্ত্রীকে বলে দেয়, কিসের অভাব আছে তোমার, সবকিছু তো পূরণ করেই দিয়েছি, আর তার স্ত্রী যদি মকর রাশির হয়, তাহলে কিন্তু তার বাড়িতে এবার একটা বিপর্যয় আসবেই আসবে। কারণ মকর রাশির সেই মহিলার মাথায় বসে যাবে, অভাব নেই, সবকিছু পূরণ করে দিচ্ছ। এর মানে কি, আমি কি তোমার চাকর বাকর হয়ে বসে আছি? মকর রাশির যত মেয়েরা আছে সবাই নিজের কাজ ব্যবসা কিন্তু এবার শুরু করে দেবেন। স্ত্রী অর্থাৎ কারো স্ত্রী হলেও সেও নিজের কাজ বা ব্যবসা কিন্তু শুরু করতে চাইবেন, টাকা তো উপার্জন করবেই। দেখুন, মকর রাশির মানুষদের মধ্যে এমন একটা স্বভাব আছে যে তারা রিপ্লাই দেবে না, এটা এই পৃথিবীতে হতে পারে না। কিন্তু এখন এই রিপ্লাইয়ের মধ্যে কিন্তু প্রফেশনাল সম্পর্ক থাকবে। দেখবেন যেই রাহু আপনার প্রবল হচ্ছে, আপনার মাথায় এই জিনিসটা বসে যাবে, যে কোনোভাবে হোক আমাকে নিজের জীবনকে পরিবর্তন করতেই হবে, যে কোনোভাবে হোক আমার নিজের জীবনকে নিজেকে গুছিয়ে নিতে হবে। তাই আপনি হয়তো বিদেশেও যাওয়ার চেষ্টা করবেন, পরিবারকে মিথ্যা বলে নিজের কাজ করবেন, ব্যবসার অনেক স্ট্র্যাটেজি পরিবারের সঙ্গে শেয়ার করা বন্ধ করে দেবেন। এর পাশাপাশি আপনি অনেকদিন ধরে আপনার ভালোবাসা বা সম্পর্কের চক্করে বাইরে গিয়ে কাজ করতে পারছিলেন না, সেটা কিন্তু এবার আপনি শুরু করে দেবেন। ডিসেম্বর 2026 পর্যন্ত আপনি পুরোপুরি টেনশন ফ্রি হয়ে যান। বন্ধুরা, আমি আজকের এই বিশ্লেষণে যা বলছি সেটা কি ভুল বলছি কি সঠিক বলছি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, পৃথিবীতে যা চলছে সেটাই বলছি। দেখবেন রাহুর প্রভাব যেই বাড়তে শুরু করবে, আপনি কিন্তু কাউকেই বিশ্বাস করবেন না, এটা মাথায় রাখবেন। দেখবেন আপনার মাথায় ঘুরছে লোন শেষ করতে হবে, আপনার ঋণ শেষ করতে হবে, আর আপনি সেটা করবেন না। যে রূপেই করতে হোক সেটা 100% আপনি করবেন। আপনি এবার অ্যাক্টিভ হয়ে গেছেন, আপনার অসুস্থতাগুলো
ধীরে ধীরে কিন্তু এখন ঠিক হতে শুরু করবে। আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছেন। পুরনো সম্পর্ক যারা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা আবার ফিরে আসতে শুরু করবে। তাদের কাছ থেকে কিছুটা মানসিক সাপোর্ট কিন্তু আপনি পাবেন। এর পাশাপাশি ফালতু মানুষদের থেকে আপনি দূরে সরে যাবেন। রাহু যেই প্রবল হবে, আপনি যে চাকরি হারিয়েছিলেন সেই চাকরিও আপনার কাছে ফেরত আসবে। চাকরিতে থাকা অবস্থায় আপনি ব্যবসা শুরু করবেন। কারণ দেখুন, দ্বিতীয় ঘরে রাহু মাল্টিপল ইনকাম কিন্তু দেবেই। এখন আপনার সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে আপনি কারোর ওপর বিশ্বাস করবেন না। সবচেয়ে বড় সমস্যা কিন্তু এখানেই, আপনার আর কারোর ওপর বিশ্বাসই নেই। আপনি এখন চুপচাপ থাকবেন, কম কথা বলবেন, নিজের কাজের দিকে নিজে মন দিতে শুরু করবেন। সত্য হোক, অসত্য হোক, ধর্ম হোক, অধর্ম হোক, জাত হোক, প্রজাত হোক, রিলিজিয়ান হোক, যাই হোক না কেন, কোনো কিছুতেই আপনার কিচ্ছু যায় আসবে না। টাকাটাই সব কিছু। এখন আপনি কোনো এক্সকিউজ দিতে পারবেন না। নিজেই নিজের কাজে সবসময় সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। অর্থাৎ দেখুন, আপনি কিন্তু পুরোপুরি প্রফেশনাল ব্যবসায়ী হতে চলেছেন 5ই ডিসেম্বর পর্যন্ত। দেখবেন এবার নতুন নতুন কন্ট্যাক্ট থেকে আপনার লাভ পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। সিক্রেট রিলেশনশিপ আপনার জীবনে আসবে। দেখবেন নতুন মানুষ আসবে, কারণ আপনি নতুন মার্কেটে একবারে ঘোরাফেরা শুরু করে দিয়েছেন। আবার পুরনো কোনো ভালো সম্পর্কও ফিরে আসবে। এখন শুধুমাত্র টাকা উপার্জন করুন 5ই ডিসেম্বর পর্যন্ত। এরপর যা হতে চলেছে সেটা খুব ভালোই হতে চলেছে। যেই রাহুর প্রভাব কিন্তু বাড়বে, আপনার জীবনে নিজের চাকরি, ব্যবসা খুব ভালোভাবে কিন্তু শুরু হয়ে যাবে। ট্যাক্স বা আইনি ঝামেলা থেকে আপনি বেরিয়ে যাবেন। দেখবেন আপনার মাথায় কিন্তু একটা চিন্তা এসে যাবে যে ভবিষ্যতের জন্য আমাকে টাকা সঞ্চয় করতেই হবে। উচ্চকুলে বিবাহের যোগ তৈরি হবে। রাহুর প্রবলতার কারণে আপনার জীবনে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিন্তু আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। স্ত্রীর কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন। হেভি ইনক্রিমেন্টের সঙ্গে চাকরিতে পরিবর্তন হতে দেখা যাবে। লটারি বা সাট্টায় 1 বছর 10 মাস ধরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা কিন্তু এবার সঠিকভাবে লাভ পেতে শুরু করবেন। এর পাশাপাশি দেখবেন বিদেশে পড়াশোনার সুযোগও কিন্তু আপনার একটা আসছে। সবচেয়ে বড় যে পরিবর্তন আপনার জীবনে হবে সেটা হলো সন্তান সুখ আপনার জীবনে আসবে। কনসিভ হয়ে যাবে এবং সন্তান আপনার জন্য উন্নতি নিয়ে আসবে। টাকা সেভিংস খুব ভালো হবে, অনেক টাকা আসবে। অনেক মানুষ হয়তো দূরে চলে যাবে। এই দুঃখটাকেই সুখ হিসাবে ধরে চলুন। তবুও বন্ধুরা, এর প্রভাবকে যদি আরো ভালোভাবে পেতে চান, অবশ্যই একটা কাজ করুন। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে 11 বার, 21 বার বা 51 বার বা 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সাদা চন্দনের তিলক লাগিয়ে রাখুন। সময় পরিবর্তন হচ্ছে। আশা করি আমাদের আজকের তথ্যটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন এবং যে সকল নতুন বন্ধুরা শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।